অসুবিধা নেই। হ্যাঁ বসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নামে একটা রুম বুকিং দিয়েছিল। আপনার নামটা? মামুন আহমেদ। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বুকিং দেওয়া আছে বিয়ে রুম। আপনার নামে বিআইপি রুম বুকিং দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আপনার স্যার ওই যে বায়োডাটা ফ্যামিলির নাম্বার লাগবে না, আমি লাগবে না বলছে আমাদের এইখান থেকে বলছে, স্যারকে বলছে। হ্যাঁ জি স্যার চাবিটা দেন, আমি ওনাদেরকে দিয়ে জি স্যার আমরা একদম সোজা বিকেলে উঠে বাম সাইডে যান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, চাবি নিয়ে আসুন। হ্যাঁ জি আসো স্যার। এক্সকিউজ মি স্যার, আরেকটা কথা, আমাদের এখানে অবৈধ জিনিসপত্র খেলা নাই, অবৈধ জিনিস আনবেন তো সাথে সাথে পুলিশ আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে জেলে চলে যাবে। না সমস্যা নাই, কোনো সমস্যা নেই। জি স্যার আসো। হ্যাঁ আমাদের এখানে 24 ঘন্টা সিসি ক্যামেরা আছে। আচ্ছা ঠিক আছে, তবে বেডরুম আর কম হবে নাই। ব্যাগটা নিয়ে আসো। কি এটা নাকি? জি ম্যাডাম খুলে নাকি? যাও যাও। ও হ্যাঁ এসি আছে, নন এসি আছে, টেলিভিশন আছে অনেক বড়, আপনার ঠান্ডা পানি গরম পানি সব রকমের ব্যবস্থা আছে, গোসল করবেন, পানি সরাসরি চলে আসবে স্যার। আর যখন দরকার হবে আমাকে কল করুন, আমি হাজির হয়ে যাবো স্যার। স্যার আমি প্রবলেম স্যার? নো প্রবলেম স্যার আমি কোয়েশ্চেন থাকলে আমাকে ফোন করবেন, আমার ফোন আমার টিপ দেবেন, চলে আসবো। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার তোমার নাম তো জানা হলো না। মকবুল। জি মকবুল। মকবুল? জি স্যার। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। 24 ঘন্টা বলতে? মানে 24 ঘন্টার মধ্যে যখন আপনাদের দরকার হবে তখন কল করে কিছু চলে আসবো। স্যার আমার নাম না 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 আপনার নাম তো লেখা আছে। ভাবি আমার নাম? নাম দিয়ে কি করবা? না 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 আমার নাম আচ্ছা ঠিক আছে স্যার, নামগুলো জানা দরকার আছে না স্যার। পয়লা বার আমার কেউ চোখ মারছে, আখ মারে পলার আখ মারি জীবনটা পয়লা বার, জীবনটা পয়লা বার চোখ মারি হাক মারি বলে কি আখ মারি কে মারিছে আমার এই পয়লা বার। কেউ যদি চোখ মারিয়ে থাকে আমি তাকে আই লাভ বললে আমার জানটা দিয়ে দিব, বলবো আমি তোমাকে ছাড়া ভালোবাসি না, বাঁচবো না। স্যার কি ব্যাপার, তুমি এই জায়গায় কি করতেছো? স্যার ওই যে টাইলসের কাজ করতে ওটা জোকে বলতে আসছি যে এখানে গেস্ট আছে, চোখ মারা যাবে না, না চোখ আওয়াজ করা যাবে না। স্যার আপনার স্যার আমি কখন যদি কিছু লাগে বেল দেবেন, চলে আসবে। একটু গান গিয়ে দিবে। স্যার আমি না এই তোমাদেরকে কিভাবে বোঝাইবো বলো না। আচ্ছা ঠিক আছে, জি স্যার নাচতে জি জি প্রয়োজন হলে ডাক দেবো। ডাক দেবো, ডাক দেবো। জি আমার সন্তান আচ্ছা হ্যাঁ আজ ভাই আচ্ছা হাত মুখ ধুয়ে নাও আর আমি নিচে যাচ্ছি। আচ্ছা লিজা তো ব্রাশ আনে, তুমি ওর জন্য একটা ব্রাশ নিয়ে এসো। ব্রাশ আর শ্যাম্পু তো লাগবে। হ্যাঁ হ্যাঁ পেস্ট। আচ্ছা ঠিক আছে, তো ফ্রেশ হও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুই বস আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা তোমার নামটা যেন কি? মকবুল স্যার। হ্যাঁ মকবুল। মকবুল আমি একটু বাইরে যাচ্ছি। জি স্যার। আর ওয়াশরুমে তোমার ভাবি আছে। জি। হ্যাঁ আর বেডরুমে আমার শালি আছে। জি একটু খেয়াল রাখবা।
কেউ যাতে ডিস্টার্ব না করে। জি স্যার, আমি এই ব্যাপারে কোনো চিন্তাই করবেন না, কারণ কি জানেন আমাদের এখানে চারপাশে সিসি ক্যামেরা লাগানো আছে। আমাদের এখানকার এই হোটেলে অন্য সব হোটেলে তো টোটালি আলাদা, মনে করেন সিকিউরিটি ভরপুর, বুঝছেন। আপনি যদি এখান থেকে বান্দরবনও যান, যেভাবে রেখে যাবেন সেইভাবে দেখবেন থাকবে ওনারা, এই ব্যাপারে কোনো চিন্তা নেই। তবে স্যার আমাদের একটা হোটেলের একটা নিয়ম আছে যে প্রত্যেকটা হোটেলে যে ওই যে এন্ট্রি, হ্যাঁ খাতায় এন্ট্রি করতে হয়, সেটা কিন্তু করা লাগবে না, কিন্তু বিপদ আসলে কিন্তু আমাদের হাত থাকবে না টাকা। এখন করবো না স্যার, আমি এখন তো দোকানে যাবেন না, হ্যাঁ হ্যাঁ দোকানের থেকে ঘুরে টুরে আর এখন পরে সেটা করি। আচ্ছা ঠিক আছে, তা আমি দোকানে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার নাম জানি কি বলছিলেন? লিজা। জানেন আমি লিজা যে নামের মেয়েগুলো আছে না, আমি খুব পছন্দ করি, বলছেন। এই যে আমার আব্বা অগাধ সম্পত্তি, আর অগাধ সম্পত্তির কলা হিসাবে আমি একজনই। এত টাকা এত পয়সা, ওই এই যে হোটেলে কাজ করি না, এটা বেহুদা কাজে নামে কাজ আর কি, কাজ না। আপনাকে আমাকে চোখ মারছেন যে কি মনে করেন? জি বলেন, আপনার একটু সম্পর্ক আপনি চোখ মারলেন কি করে? এই কি ব্যাপার, আমি তুমি এখানে কেন? আমি কিছু না, ওই যে ভাই বলছে যে আমার তোমার ভাবি হচ্ছে গেছে, আমার শালিটা ঘরের ভিতরে একা বই আছে, যদি কেউ আসে ডিস্টার্ব করতে তাহলে তুমি দেখে এই যে দেখার জন্য এখানে তুমি গেটের বাইরে থাকবা? হ্যাঁ জি, বাইরেই ছিলাম হঠাৎ কে কে ভাই আসছে, যাও বাইরে যাও। এই তোর প্রবলেমটা কি? তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? তুই ওনাকে ঘরে ঢুকতে দিচ্ছিস কেন? যে একদিনের পেমেন্ট একটু ডিসকাউন্ট করে দিয়ে কি ওনাদেরকে একদিন রাখা যায়, তাহলে ভালো। কেমন আছেন আপনারা? আমিও ভালো। তা আজকে তো আমাদের শেষ, আমরা চলে যাবো। তো আপনাদের এই জায়গায় এসে অনেক ভালো লাগলো, রুম অনেক ভালো, বাট আপনাদের সব কিছু সুবিধা ভালো, তবে একটা সমস্যা। সমস্যা হচ্ছে আপনাদের বয়। জি স্যার, না স্যার স্যার কি আপনি আমার কমপ্লেন হ্যাঁ করতেই পারেন স্যার, কমপ্লিট করবেন না স্যার। জানি আমি অপরাধ করছি স্যার, স্যার অপরাধ মানেই তো মানুষ মানছি ভুল স্যার। এই যে দি এম্পায়ার এই হোটেলটার সব কিছুই আপনি ভালো বলছেন স্যার। একটা বার চিন্তা করে মানুষ করে না ভাই, করে না ভাবি, করে না ভাই, করে এখন স্যার। আচ্ছা স্যার, আমি একটা সত্যি করে কথা বলবেন যে আপনার শালি কি যে চোখ মারা কি দেখে মদাব্বাস নাকি এটা একটা রোগ? হ্যাঁ ওনার রোগ। হাই কি দেখছেন, এটা তো রোগ। আমি জানি একটা ইয়াং ছেলেকে যদি একটা ইয়াং মেয়ে চোখ মারে তাহলে সে ভাবে তো প্রেমে পড়ছে না, মানে পড়ছে না পড়ছে। স্যার চলেন স্যার, আপনার দায়িত্ব দেখবেন স্যার। আসবে আসবে আসলে রাত্রে আসি তো দোস্ত বস্ত, সময় দিতে পারি না। রাত্রে আসি 12টার দিক দিয়ে আইসা গেলা সবকিছু হইলে মনে হয়। তুমি তো অনেক ব্যস্ত। হ্যাঁ ব্যস্ততার মধ্যে কিভাবে কি ব্যবসা বাণিজ্য চালাই যায় কিছু বুঝতে পারতেছি না। এটা তো অবশ্যই। ইমন। জি স্যার। মকবুল কোথায়? আমার রেস্টরুমে। ওনার একটু রাখো তো।
স্যার সঙ্গে তো স্যার আমাকে ডাকতাম না স্যার। তোমার সমস্যা কি? না স্যার সবই তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। গ্যাসটা তোমার বিরুদ্ধে কমপ্লেন করলো কেন? স্যার আমার বিরুদ্ধে কমপ্লেন করে গ্যাস কই স্যার? আমি তো এরকম কোনো কাজ করিনি যে স্যার আমার নামে কমপ্লেন করবে। কে? এই যে আজকে ভদ্রলোক আসলো, তার শালির সাথে কি সমস্যা হয়েছে তোমার? কমপ্লেন দিয়ে গেলো তোমার বিরুদ্ধে? ইয়াল্লা স্যার আমি কী বলেন স্যার, ওনার শালির সাথে আমার কী সম্পর্ক থাকবে আর আমার সাথে ওনার কী সমস্যা হবে? মানে আসলে ঘটনা লিখি স্যার ওই যে শালিরই সমস্যা, বুঝতে। স্টপ! তোমার কোনো কথা শুনতে চাই না। এগুলো কথা হলো? ভদ্রলোকের শালি তোমার চোখ মারবে? তোমার কোনো কথা শুনতে চাই না, যাও। তোমার চাকরি লাগবে না কেন? তুমি তোমার ব্যবস্থা করো। স্যার আমার এবার তো নতুন স্যার আপনি একটু স্যার একটু বলবেন। গরিব মানুষ প্রথমবারের মতো যদি তাদের একটু ক্ষমা করা যায়। না, তুমি এই বিষয়ে কোনো এক্সকিউজ করবে না। এদের কারণে আমি হোটেলে লস প্রজেক্টে আছি। স্যার আমি নিজেও বলতেছি স্যার, এই যে কান্দিরে বলতেছি স্যার, আমি কখনো তোমাদের কারণে আমি হোটেলের লস প্রজেক্টে আছি। স্যার আমার এই চিন্তা স্যার, আপনি যদি না হবেন আপনি আমার বাপ মার মতন স্যার, আপনি আমার বাবা। হোটেলে চাকরি করতে আসছো ভাইয়া, স্যার গ্যাসটা কমপ্লেন করবে, আবার চাকরি করবে কিভাবে? যাও, তোমার চাকরির দরকার নাই, তুমি চলে যাও। স্যার আর এই চিন্তার মতন আপনি যান স্যার, যাও, চলে যাও, দাঁড়াও। আরে আমার তো চাকরিটা চলেই গেল। আসলে এটা হচ্ছে গিয়ে নিজের দোষ, নিজের পাপের সাথে তো পাওয়াই লাগবে। এখন যে ওই মাইয়ার সব টিভিতে সারা দাতা গেছিলাম, তার পাপের সাথে দেখতে সেই বসে। তবে আমি ভুল করছি ভাই, তুই কিন্তু এরকম কিছু করিস না। আমার মতন না খেয়ে মরা লাগবে। আমি কইছি তুই যে 60 নিয়ে বেরিয়েছি।